জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে শনিবার, আমার লাখো লাখো ভক্তরা চলে এসেছে। আমি জানি আজ আমার প্রচুর ভক্ত আসবে, তাই আমি আগমন দিই। আমার অপেক্ষায় বসে থাকে ভক্তরা। ভক্তরা কিন্তু কৃষ্ণকালী মায়ের থেকে পূজারিনীকে আমাকে ভীষণ ভালোবাসেন। ভক্তরা জেনে গেছেন যে কৃষ্ণকালী মা যেমন তার মঙ্গলা সন্তানকে ভালোবাসেন, তাই ভক্তরা তেমন আমাকেও ভীষণ ভালোবাসেন। কারণ তারা জানেন যে মাকে আমাদের সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। সবসময় প্রত্যেকটা ভক্ত বলেন তারা বিপদে পড়েছে বলেই না এসছে। আমার গোপুসোনাকে দেখায়, একটু দুষ্টুমি করছে, একটু দাঁতগুলো এখনো ভাঙেনি। চ মামাতি চ, ওই রুমটায় চ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার অনেক ভক্তরা, হাজার হাজার ভক্ত। কাপড়গুলো মেরে দিয়েছে মা, ওই জায়গাটা মেলে দাও। দাঁড়াও মা, আমি আগে চলে যাই, তারপরে এসো, চলে এসো। কৃষ্ণকালী মায়ের জয়। আমার অনেক ভক্ত এসছে। এই যে আমার দিঘা বাবা খুব পরিশ্রম করে আমাকে। এসেই দেখুন, গ্যাস ওভেন এক ভক্ত কালকে দিয়ে গিয়েছিলেন, কালকে না অনেকদিন আগে। তার বাবা অনেক উপকার হয়েছে, আমাকে গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিয়েছে। সেই ভক্ত অনেক উপকার পেয়েছে, তখন কিছু পাইনি। এই বাবা রাত থেকে মানে ঘর মারা নিয়ে আছেন, সমস্ত কিছু বসিয়ে দিয়েছে ভক্তদের। আজকে অনেক কিছু মেনু হবে, লুচি হবে, পরমান্ন হবে, আর একটা বড় রকম তরকারি করছে ওরা। আমি ব্রহ্মা দেবতাকে প্রণাম জানাই, সব যেন ভালো মতো হয়। আমার দেখার সময় নেই, ওপরে যাবে তো? প্রণাম করতে আমার দেরি হয়ে যাবে। আমার জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার ঢাক মা, ঢাক বাবা, ওপরে চলে যাই। ঢাক মা, ঢাক বাবা, সবাই আমার প্রত্যেকটা ভক্ত। জয়ধ্বনি ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে, ওরকম করে প্রণাম করবেন না। বলো কৃষ্ণকালী মায়ের জয়, বলো কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার বাবাকে অনেকবার আছেন, অনেক আমার ভক্তরা আছেন, মাকে একটু প্রণাম করি। অনেক অনেকবার আসেন, পুজো দিবেন, প্রণাম করবেন, পুজো দেওয়া আছে। বসুন, আমরা তো বেরিয়ে যাচ্ছি। আমার কাছে হবে না, ভক্ত আছে, উঠলে এরকম তাড়াহুড়া করে উঠে সকল ভক্ত আমার কাছে সমান। কিন্তু আমার কিছু কিছু ভক্ত আছে, এইখানে আমার গাঁথা পড়ে গেছে। কিছু ভক্ত না পেয়েও আমার কাছে আসে শুধু মঙ্গলা মাকে দর্শন করতে, ভালোবাসা পেতে। হয়তো তারা কিছু পায়নি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটু ভয় ভয় করে যে আবারে আজকে শনিবার, আবার আমার কাছে যুদ্ধ। কালকে পুরো 2টোর সময় শুয়েছি, যখন ভিডিও ডাউনলোড করেছি দেখবেন 1:30টা বাজছে, 1:30 2টো তখনও জেগে আছি। বাচ্চাটাকে তখন দুধ খাওয়াচ্ছি, বাচ্চা ঘুমিয়ে গেছে, দুধ গরম করলাম। তারপরে যে চাল ডাল কোথায় কি রাখা থাকে কিছু হিসাব থাকে না। তারপর আবার ঘুমিয়েছি, তার মধ্যে 2বার উঠেছি। ভক্তরা ঠক ঠক করে, থাক তোরা চুপচাপ শুয়ে থাকি। যাই হোক, মাইকটা আনা হয়েছে, গলা চিড়ে যাচ্ছিল ভক্তদের কথা বলতে বলতে, মাইকটা আনা হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার কিছু কিছু ভক্ত আছে যেটা আমি বারবার বলি, তারা কিছু মায়ের কাছে পাবো বলেই আসে না, তারা মায়ের কাছে ভালোবাসা নিতে আসে। কৃষ্ণকালী মাকে কে ভিডিও করছিস মা তোরা? আমি বারবার বলি ভিডিও করা নিষেধ। কেন বলেছি? তার কারণ একটা, আমি আবার বলি, বারবার বলেছি ভিডিওয়, আমার ভক্তরা আসে, তাদের কিছু গোপন পার্সোনাল কথা থাকে, সেগুলো আমাকে উজাড় করে বলে। চোখের জল ছড়িয়ে হালকা হয় তার হৃদয়টা। মনের মতো একটা কলিযুগে মানুষ পেয়েছে, যেটা মঙ্গলা মাকে বলে শান্ত হয়। যাই হোক, সেই জন্যই বলি সেই ভিডিওটা করে মিডিয়ার কাছে কেউ ছড়াবেন না। তার কারণ সে তো দুঃখের কথা বলার জন্য আসে,
আমি জানি প্রত্যেকটা ভক্তর কিছু না কিছু একটা দুঃখ থাকে, তাদের আঘাত থাকে জীবনে। কলিযুগে সেই জন্যই মা আমাকে পাঠিয়েছেন, যেটা কলিযুগের এই ডামাডাল ভক্তদের তাদের সঠিক পথ দেখানোর জন্যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আমি জানি আজকে লাখো লাখো ভক্তদের অনেক উপকার হচ্ছে, আরও হবে আমি জানি। তাই মায়ের কাছে বলি, যখন এত ভক্ত আসেন, আজকে তো শনিবার, একদম পুরো স্টেশন পর্যন্ত লাইন দেন। কেউ কোনো ভক্ত হয়তো আপনার ফ্ল্যাটের গায়ে গায়ে থাকেন, ছড়ি ছটি থাকে, অনেক ভক্ত আসেন। আমি জানি আজকে আমার মনে হয় কালকে কী করেছে জানেন, কালকে সত্যি মনে হচ্ছিলো যেন অনেক ভক্ত দেখেছি, দেখার পর না বসে পড়েছি, বসার পর চুপচাপ শুয়ে পড়েছি আমি গিয়ে একবার। সত্যি বলছি, মনে হচ্ছে না আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এখনও বুঝতে পারছেন আমার কিন্তু প্রেশার একদম সব ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় একটু হালকা রিল্যাক্স, একটু বেশ খোলামেলা একটা বাতাস, একটু বেশ হালকা করে নিশ্চিন্তে একটু ঘুম, সেটা না আমার জীবন থেকে মনে হচ্ছে বহুদিন আগে থেকেই চলে গেছে। এখনও আমি লড়ে যাব। আমার একটাই লক্ষ্য, মায়ের মন্দির। আমি শুনেছি পাশের বাড়ি দেখতে পাচ্ছেন ছাদে, আমি জানি হবে হবে মা, মন্দির হবে, মন্দির হবে, মন্দির হবে। আমি শুধু এটাই বলি, এই সামনে দেখছেন, আমি শুনেছি আগেও ভক্তদের সকালবেলা হয়েছে, আজকে বাচ্চা দিয়ে নিয়ে এসেছিল, ইট ছুঁড়েছে তাদেরকে, তারপরে ভক্তদের দাঁড়াতে দিচ্ছে না, মানে গায়ে জল দিয়ে, গায়ে আমার গায়ে জল দিয়ে দিয়েছে। আমাদের মানে ওনাদের চোখ মুখ দেখলে ভয় লাগে, কিছু একটা মনে বলে দেবে, আমরা ভয় ছিলাম, মানে গায়ে জল। আচ্ছা ঠিক আছে, সহ্য করুন। যাই হোক, আমি ওকে তখন বলার পরে ভেতরে ঢুকুন আপনি, তখন যাই হোক এটা করেছে আমি জানি। তাই বলছি ভক্তদের সোনার উপর না নিয়ে এসে যতটা পারবেন, একটা শাড়ি কিনতে গেলেও 250 টাকা, সেখান থেকে যদি 50 টাকাও দেন মায়ের মন্দির হবে। সত্যি বলছি, যদি আমার সামর্থ্য মা দেয়, বিশ্বাস কর এই টাকায় কিনবো। যদি বলে 1 কোটি টাকা দাম, আমি রক্ত বিন্দু হলেও আমি এই টাকায় কিনবো। আমার জন্য নয়, মায়ের জন্য, ভক্তদের জন্য, মায়ের জন্য। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমার মা যখন আমার মা বলেই দিয়েছে এখানেই থাকবেন, এইটা না, যদি মা অন্য জায়গায় যেতেন না, আমি সত্যি বলছি এটা পুরোটা বিক্রি করে দলিল পর্চা সব আছে আমার দলিলের জায়গা, অনেক টাকা দাম, মানে এখানে ভ্যালুয়েশন হচ্ছে 15 লাখ 16 লাখ টাকা কাটা। তাহলে আমি এটা বিক্রি করে, যে নর্মাল জায়গাগুলো হয় না, দলিল কিছু থাকে না, ভেবেছিলাম বড় একটা 5 কাঠার মতো জায়গা কিনে নিয়ে মায়ের মন্দির করব, কিন্তু মা বলে দিচ্ছে আমি এখান থেকে যাব না। তাই জন্য মাকে এখানেই রাখতে হবে। কেউ বসবাস করতে পারবো না আমরা, কেউ না, আমার সন্তান, আমার মেয়ে, আমরা কেউ না। মা বলেছে আমার পুরোটাই মন্দির হবে। তবে জানি না মা কবে দিন দেবে। সত্যি বলছি ভক্তরা বিশ্বাস করো, আমার একটাই মনস্কামনা আছে, যদি আমাকে মা দিন দেয়, ওরা 50 লাখ টাকা দাম বলেছে, তাই যদি মা আমাকে সাহায্য হয় আমি ওইটা সত্যি বলছি কিনবো। আমি শুধু ভক্তদের জন্য, আমার জন্য নয়। সকল ভক্তের এসে দাঁড়াতে পারে, একটু বসতে পারে, তারা রোদে গরমে কেউ জামা কাপড় চেঞ্জ করতে চান, তারা স্নান করতে চান, সেগুলো যেন করতে পারে, দুবেলা যেন সেবা করতে পারে, কেউ কিছু নিয়ে আসেন। সেই জন্য আমি এটাই বলছি যে আমি যেন করতে পারি। যাই হোক, আমার ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন, আমি হাল ছাড়িনি, আমি পারি না, আমি তাও এসে আবার দাঁড়াই, কারণ আমার ভক্ত আমার মুখের দিকে তাকিয়ে আসে। তারা কিছু পাক বা নাই পাক, তারা জানে যে এই যে ভালোবাসা মঙ্গলা মায়ের কাছ থেকে, এটা তাদের কাছে অমূল্য হয়ে গেছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কথা বলছি মা, আমি তোমাকে চিনতে পেরেছি। হ্যাঁ, আমার মেয়ে আসবে মা। বেশ মা, আর একটা কথা বলছি, দেখো মা, যারা যারা কৃষ্ণকালী মায়ের নামে অনেক খারাপ, এই আমার বিদেশ থেকে দেশ থেকে কিন্তু বলে নেই। আমি প্রথমে চেয়েছিলাম কৃষ্ণকালী মা বিদেশে পৌঁছে যাক, তাই হয়েছে। আমি যা যা বলেছি মায়ের কাছে, মুখে বলিনি, অন্তর্দি মা কিন্তু তাই করেছে। আজকে যারা যারা আমার অনেক ভক্ত যখন কৃষ্ণকালী মায়ের এত নাম ছড়ায়নি, টোটোওয়ালা জানতো না, আমার ওখান থেকেই ভক্তদের ফিরিয়ে দিয়েছে। তারা তখন ফোনে কথা হতো, এত ভক্ত পারেনি, তারা বলেছে মা আপনাদের ওখানকার ভক্তরা বলে এই কৃষ্ণকালী মা, হ্যাঁ ওখানে যেতে হবে না, তাড়িয়ে দিয়েছে তাদেরকে, অষ্টহাসি হেসেছে। আমি বলছি না, তারাই কিন্তু আজকে তারাই দুটো করে মায়ের নামে চালাচ্ছে, তারাই আজকে মালা ফুল মিষ্টি, তাই হোক, তবে তাই হোক,
আমি তবু বলবো তোরা কর। সন্তানও আমার কাছে সন্তান, সুসন্তানও আমার কাছে সন্তান। আজকে যে সামনের বাড়ি যদি পিছনে না লাগে, আজকে দে ও কিন্তু মায়ের দয়ায় ঠিক উঠে যেত। ওই আসবে, ওয়েট করো মা, আসবে মা নিশ্চয়ই আসছে, মা রাস্তা দেখাবেন। ভক্ত আছে না, অনেক ভক্তদের চা না খেলে থাকতে পারে না। যদি এখানে চৌকি পেতে চা বিস্কিট যা যা থাকে করে না। আমরা কালকে বললাম না, আমরা যখন আসতাম তখন মায়ের মন্দির ছিল এখানে, যে মায়ের মন্দির ওরাই আমাদের বলেছিল অনেক, আজকে তারাই দেখছি। আজকে কালকে আমি যখন বেরিয়েছি, আমি জানি, আমি বুঝতে পারি সেই ক্ষমতা মা আমাকে দিয়েছে। আমি ঝগড়া শুধু করতে ভালোবাসি। আমি ছোট থেকে আমি ছোট থেকে আজকে করছে, আমি তো সপ্তাহে আমি বললাম এসে দেখি মাকে চিনতে পারি কিনা, তা বলে হ্যাঁ মুখ চেনা। হ্যাঁ আমিও চিনতে পেরেছি মা। প্রচন্ড মানুষকে ভালোবাসি, তাদেরকে আমি খুব আপন করে নিতে ভালোবাসি। আমার এই গুণটা মা আমাকে দিয়েছিলেন আমি ছোট থেকেই। তা আমার যে সামনে বাড়িতে যে কালী ঠাকুর আছেন, হ্যাঁ, তা কালকে আমি গেছি, আমাকে বলছে, আমি জানি যারা বলেছে আজকে সেই ঘুরিয়ে ওদেরকে দোষ চাপাচ্ছে। আমি দেখো মা, যাকে নিয়ে আছি নিশ্চয়ই কিছু মা আমাকে দিয়েছে যেটা দেখতে বুঝতে পায়। যারা যে যেরকম করবে তাকে ঠিক সেরকমটাই ভোগ করতে হবে। আজকে আমার মা, অনেক ভক্ত ভেবেছে কালী ঠাকুর তো ওদের বাড়িতে চলে গিয়েছিল, দুধ চাইকে ভক্তকে তাড়িয়েছিল। আজ তার দিবি দুধ ছাই হয়ে আছে, বলতে নেই, দুধ ছাই হয়ে আছে, করতে নেই। আমার ভক্ত যখন ওদের বাড়িতে এসছে, এটাই কি কৃষ্ণকালী মা? না 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 না, যা এখানে কোথায়, সব জানি মা। হোক সবাই হোক, ওই সবাই সামনে খাটটা আছে, ওটা বসতে পর্যন্ত দেয়নি। ছাড়ো। হ্যাঁ কথা বলে সামনে কলকাতা, এই বাড়ি না ওখানে, এই মায়ের মন্দিরে আমার এখন ভালো ব্যবহার করে। এখন হয়তো মা তাদেরকে দেখছেন কি করে, দেখছেন, তারপরে কি করে, তারপরে আপনার মা রাস্তা করে নেবেন। পাড়ার আলোচনা করতে হবে না, আলোচনা করতে হবে না। করুক তারা। আজকে যারাই খারাপ কথা বলেছিল তাদের কি মা তাদের উপকার করে এসছে, আগে অপকার নয়। অনেক টাকা হারিয়ে গেছিল, মায়ের নাম জপ করেছে। যখন প্রথম এসেছিলেন, এই গোটার ছাদ অষ্টআস্ত করতো, গোটার ছাদ। একদিন এই ফ্ল্যাট থেকে প্রত্যেক দিন আমার ভক্তরা আসতো, হাসাহাসি করেছে। আজকে তারাই কিন্তু অনেক বড় বিপদে পড়েছিল। ওই ছাদ থেকে মাকে, তখন তো প্লাস্টিক দেওয়া হয়নি, ছাদ থেকে মাকে স্মরণ করেছিল, উপকার পেয়েছে। মায়ের জন্য 1000 টাকা দানও করে গেছে, মন্দিরের জন্য পুজো দিয়ে গেছে। যারা যারা করেছে মা, এত টাকা ওষুধ, কারো রোগ জ্বালা, উঠতে পারেনি, না একবার কৃষ্ণকালী মায়ের কাছে যাই, টাকা তো লাগে না, মায়ের নাম জপ করেছে, তারা উপকার পেয়েছে। তারা বুঝে গেছে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। আমি জানতাম কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। যাই হোক, সবাই করে খাক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। মা শারদা বলে গেছেন, যদি তার সন্তান কাদায় ধুলে মেখে যদি করে থাকে, মায়ের দায়িত্ব কাদা ঝেড়ে দিয়ে তাকে কোলে তুলে নেওয়া। আমি জানি না, অনেক ভক্ত আমাকে দ্বিতীয় শারদা মা বলেন। আমি শারদা মায়ের কাছে প্রণাম জানাই। তোমার কড়ি আঙুলের লক্ষ্যের যোগ্যটাই যেন আমাকে সেই জায়গায় নিয়ে যেও মা। আমি প্রতিদিন শারদা মাকে বলি, মা আমি জানি না কেন আমাকে ভক্তরা বলেন, সেইটা যেন আমি করতে পারি। তোমার জায়গায় আমি হয়তো যেতে পারবো না, কিন্তু তোমার কড়ি আঙুলের সেই ছোঁয়াটা আমাকে দিও মা। আর কৃষ্ণকালী মাকে বলি, তোমার রাঙা চরণে আমাকে যেন ঠাঁই দিও মা। সত্যি বলছি, মন্দির হবে, আমি যেন মাকে ধ্যান সাধনা করে আরও যেন জাগ্রত করতে পারি। আমার কলিযুগের সন্তানকে মা যেন রক্ষা করে, আমি যেন সেটা করে যেতে পারি। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একটু সরুন, এই শাড়িটা কি মাকে পরা, শাড়িটা পরিয়ে এদিক থেকে কেন আসছে? বলছি কেটে দেবো, না কাটিস না, কাপড়টা পরাই তবে দাঁড়াও এখন ওইরকম না। পরপর ডাকবে মা, সবার মালা নেবে দিয়ে মা পরাবে, সবার মালা। আপনি কি পরাবেন নাকি? মাকে দেবো, এটা আমাদের প্রথম মালাটা মাকে পরাবেন উনি। মানে না, মারে তো ওই মায়ের, হ্যাঁ ভিডিওটা ধরবেন, কাপড়টা পরাবে তো মাকে, ভিডিওটা ধরবেন। হ্যাঁ তো আপনি আছেন তো, হ্যাঁ কথা বলেন, আপনি ভিডিওটা ধরে আপনি তার যাবেন তো। হ্যাঁ
ফুলগুলো একটু ঝুড়ি নিয়ে আসো। ওই তো তুমি রাখো, শাড়িটা পরে দিই। হ্যাঁ এইটুকু টাইমটা আপনি ধরুন, হ্যাঁ শুধু ধরে থাকুন। দেবো দাও। একত্রিশে জানুয়ারি মা কিন্তু পাথরে আসছে, ব্যঞ্জনের কথাও বলা হয়ে গেছে, পারলে আপনারা আসবেন। সবাই তো দুঃখ নিয়ে আসেন, সেদিনে একটু ডান্স নাচ হবে মায়ের ডাক। 31শে জানুয়ারি, 31শে মার্চ, 31শে মার্চ মা আগমন হচ্ছেন, মা আসছেন, মা পাথরে আসছেন। সেদিনকে একটু খুব সব আমার সেবিকারা বলেছে, মা কৃষ্ণকালী মা যখন এত জাগ্রত হয়েছে যেন একটু বেশ ব্যঞ্জন ট্যাঞ্জন করা হয়, তাই হবে। হ্যাঁ মা হবে। হ্যাঁ সকাল দিকে হবে। 31শে মার্চ মা আসছেন। এই মা বিসর্জন দেবো, দুটো মাকে তো রাখা যাবে না, এই মাকে বিসর্জন দেবো, ওই মা আসছেন। আর মায়ের মুখ সেম এমনি থাকবে। হ্যাঁ ওটা কাউকে দিয়ে দিন সাইডে, ভাঙ করে দেবো। মা কাজকে শাড়িটা পরাই, হ্যাঁ টানাটানি করবেন না, দিয়ে গেছে। জানি ভক্তদের কষ্ট হবে গরমে। বাবা ঢাক বাবাকে বলবি টেবিল ফ্যানটা নিয়ে এসে, ঢাক বাবাকে বল, উমা ঢাক বাবাকে বল একটু দাদা, টেবিল ফ্যানটা নিয়ে এসে, হ্যাঁ, ঢাক বাবা ওই বলো, ঘরে- ঢাক বাবাকে বল ওই ঘরে ফ্যানটা টেবিল উপরে নিয়ে ফ্যানটা আসো। আছে, এইবারেই চালিয়ে সিলিং দিতে পারো। স্ট্যান্ড ফ্যানটা, টেবিল বড় ফ্যানটা বড় ফ্যানটা ঢাক বাবা কে বল, তুমি যাও। ওই ঘর রুমে আছে, নিয়ে এসে বাবাকে বলে চালিয়ে দিতে, তাহলে ভক্তদের গরম করবে না। হ্যাঁ ওটা করে দেবো, করে দেবো। টেবিলটা দিয়ে দাও মা, খুলে দাও। ওটা খুলুন, মাকে দেবে। মাকে দাও। এখানে রাখো, এখানে রাখো, সামনে রাখো, এখানে রাখুন, এখানে। সবাই যেন টানাটানি না করবে। না আমাকে দাও, আমি সবার মাথায় কিনে দেবো, আমি সবার মাথায় কিনে দেবো। ভাঁজ করে দাও, নাহলে শর্ট লেগে যাবে পায়ে। সুতো মুতো টানবে না, তাহলে একদম পুরো গুটিয়ে যাবে। ও থাক, ভাঁজ করে দাও, আমি মাথায় ঠিকই দেবো। এবার দেখি সবার মাথায় দেবে, আরো কেউ হাত দিয়ে টানবে না, আমি সবার মাথায় চাপিয়ে দেবো। দাঁড়াও, দাদা বলেছে আগে। দাদা হ্যাঁ হ্যাঁ দেখি দাদা, একটু দেখি দাদা। ওইখানে সুইচ আছে, ওই যে লাল বোর্ডটার কাছে। পেছনে যান না, বসুন বসুন, জামা পেছনে বসুন, আমি চলে আসুন, চলে যাচ্ছে। বসুন, দাও পা দুটি একসঙ্গে না বসুন, বাচ্চাকে বসুন। দরকার নেই, হাতে রাখুন না। একজন চাপাতে রাস্তা, এই রাস্তা আছে। এটা খান চলবে, আলাগ না ছড়ে যাবে, আলাগ বললেও তো ইয়ে করো, বলছে তখন আঁচলটা লেগে যাবে। আগে শীত করুক না। আচ্ছা ঠিক আছে, ছাড়, বলার দরকার নেই, ওনাদের সুবিধা নিজে বুঝে করুন। মাচিস লাগবে? আচ্ছা
নেই আমি এটা ধরুন তারাও এত চেঁচামেচি করছেন কেন? আপনারা একটা কাপড়ে দাঁড়ান, সবাই পাবে। আপনিও চেঁচাচ্ছেন, সবাই চেঁচাচ্ছেন। নিন দিন, সবাইকে দিন মাথায়। তুমি নাও না, অসুবিধা নেই। তার এইদিকে আমরা নিয়ে এই কোনটা মাকে ভালো লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নাও ছবি। জয় সোনা মায়ের জয়। মালা খাওয়া। এ পিউ আমি আছি। যারা যারা মালা নিয়ে এসছেন ওই যে সব মা ঝুড়িতে রেখেছে, সবারটা ঝুড়িতে রেখেছে। তারা নিজে নিজেই নাম গোত্র বলে দেবেন, ঠিক আছে? আসতে হবে না, উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না। বেশ, আগে মালাটা পরান। মালাটা পরিয়ে দিন। আমি জানি না তো, মালা আনিনি, ফুল এনেছি। ওখানে আমার সব রাখা আছে, সবারটা রাখা আছে। আর বলছি কি আমারও নেই। সবারটা রাখা আছে ওখানে। এই তো ভিডিও তো করছে, সবারটা রেখেছে। আরেকটা কথা বলবো, দাও মা, পরে বলবো। আমার মেয়ের না মায়ের দয়া হয়েছে, ও আসবে, সানটান হয়ে গেছে, একটু উইক আছে, আর ওকে একটু শুধু ছেড়ে দিয়ে ছেড়ে দেবো। আপনারা বসুন ফটো এখন নেবেন না আপনারা বসুন মালা আমি নিয়ে নেবো। মালা সব ওখানে রাখা আছে, সবার মালা রাখা আছে। ওই না, ওই বলতে হবে। আপনারা বসুন সবার বস একটু আরো আপনি দেখালেন। দাও তুমি মাকে ছবি তোলো তুমি ভিডিও ও দাদা, আপনি কেন মালাটা নিয়ে এসে দাঁড়িয়ে রইলেন? আমরা চলে যাবো আরে চলে তো সবাই যাবো। দাঁড়া মাকে মালা পরাতে হবে না ভরদ্বাজ গোত্র দিনদয়াল পান্ডে শ্রাবণী পান্ডে ভরদ্বাজ এই মা, হ্যাঁ বলো। বাবার শিবটা সাপটা তো আমি ফুলের সঙ্গে ফেলে দিয়েছি, সাপটা। ফেলে দিয়েছো? হ্যাঁ, ফুলের সঙ্গে ফেলে দিয়েছি। ফুলটা কোথায় আছে? ফুলগুলো ফেলে দিয়েছি, সাপটা তো ফেলে দিয়েছি। দেখছি, দাঁড়াও। হয়েছে আপনার মা আপনাদের ডাকবে, পরপর তো ডাকবে। আপনি এলেন কেন নিচে থেকে? ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। ওইখানে ফটো তুলবে তো? একবার দেখ, মনে হয় সাপটা ওই শিবটা করে এত বড় সাপ দিয়েছিল, মনে হয় ফুলের সঙ্গে ফেলে দিয়েছি। দেখ, হ্যাঁ মনে হয় এদিকে আছে মা মা ঠিক আছে। ছোট এই একটা মাকে দাও পরিয়ে দাও। সব ঝুড়িতে রাখা ছিল, ঝুড়িতে তো রাখা ছিল। মাগো আমরা লিখে যাচ্ছি আমরা সব প্রসাদ এইটা মা আপনারাই বলবো আর বলবে হ্যাঁ বলবে আজকে একটু জবা ফুলের মালা যেন কিনে আনে। আপনাকে এখানে আমার গঙ্গা সামনে থেকে আমি সব নিয়ে দিয়েছি, মালা এখানে দিয়ে দিয়েছি, আমার ব্যাগের সাথে মালা। এটা মাকে পরে এবার সবাই যদি পড়াতে আসে কি করে হবে? সবাই পড়াতে চলে এসেছে। এবার বসো, তোমরা বসো, এবার বসো, মা পড়িয়ে দেবো। ওখানে তো রাখা হয়েছে, ওখানে সব রাখা হয়েছে, তোমরা বসো। এদিকে আসো তো, আসো। মা এই বাচ্চাটা পড়াবে আপনাকে। যাও পড়ো, 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 পড়িয়ে দাও, মাকে পড়িয়ে দাও, পড়িয়ে দাও। শান্তি যাও, মার কাছে সবাই মিলেই যদি তোমরা মালা পড়ো তাহলে মাকে কি পড়াবে? আরে ওখানে রাখা থাকে, পড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি না ওই
এত বড় সর্পটা সেই ইয়ে দিয়েছিল মা, ওইটা আমরা যে ফুলের সঙ্গে কালকে ফেলে দিয়েছি সাপটা, একটা এত বড় সাপ বলো না, উপর সর্প ছিল শিবলিঙ্গের উপরে ফেলে দিয়েছি এমনি ফুলের সঙ্গে। ফুলের সঙ্গে আছে রে, এইটা এখানে রাখো না, এখানে রাখো না, দাঁড়াও এখানে রাখো ব্যাস। ভিডিও করছে কিন্তু, আচ্ছা আমি ভিডিও করছি কিন্তু এক জায়গায় ঝুড়ির মধ্যে রাখো। এই বললে মাকে দাও, আমি দিয়ে দিই, ভাইকে দিয়ে দাও। হ্যাঁ না আকন্দ ফুলের সঙ্গে থাকবে সর্পটা, আকন্দ আপনি একটু সরাসরি এইখানে ফুলগুলো রাখো, দিয়ে রেখে তোমরা চলে যাও না। সবাই বলছে মাকে পরিয়ে দাও, মাকে পরিয়ে দাও, ওইসব বলিস না, তোমরা বসো, যে তোমরা গিয়ে বসো, যাও মাগো, তোমরা গিয়ে বসো, আমার সাথে না বসো, তোমরা সব গিয়ে বসো, ওখানে গিয়ে বসো না। এই যে মায়ের মধ্যে আছে। ও দিদি আপনি আপনি আগে বসুন, আপনি বসুন আগে, আপনি বলে যাচ্ছেন সবাই বসতে আর আপনি বসতে কাজ করছি রে, দিয়ে দিন, দিয়ে চলে আমি বসে যাচ্ছি। বসুন আপনি। ও দিদি আপনারা বসুন, আমি বললাম যে ফুলের সঙ্গে ফেলে দেবো, বেশ এবার তোমরা নামো তো, এবার নামো, এগুলো পায়ে ঠেকছে ফুলগুলো। আপনারা শুনুন না, একটু ঠাকুরটাকে এখানে জল তো হ্যালো রাখো, ও দিদি ফুলগুলো এখানে দিয়ে দাও, এখানে দাও, ফুলগুলো দিয়ে এখানে রাখো। এই ওখানে বসো গো, যাও ওখানে বসো। জয় আমার সোনা মায়ের জয়। বসো গো, এখানে বসো। থাকেন মায়ের মুখটা খুলে দেবে, ফুল দেবেন, ফুল দেবেন, দিন।